আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে মুরগি দিয়ে আলু দিয়ে মুরগি রান্না করব, সরি। যাই হোক, আমি কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। আমি তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ডাল, তেজপাতা আর এলাচের ফল। আশা করি আমার রান্না আপনাদের ভালো লাগবে। অল্প মুরগির মাংস, একটু আলু দিয়ে রান্না করলাম আজকে। বেশ ভালোই লাগছে রান্না, স্বাদও হয়েছিল মাশাল্লাহ। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিব জিরা বাটা, দিব কাঁচামরিচ বাটা। আমি মরিচ একটু বেশি দিব, কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই একটু বেশি দিব। মুরগিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আমাদের। দিব শুকনো মরিচ গুঁড়া, দিব সামান্য পানি, তো মশলাটা না পুড়ে যায়। একটু পানি দিয়ে কষালে মশলাটা পড়ে না, বেশ কষানোটাও সুন্দর হয়। অনেকে না পানি দিয়েও কষান, যে যেভাবে কষায় সুবিধা মতো কষাতে পারেন। এখন মশলাতে তেল উঠে গেছে, আমি এর মাঝে লবণ দিয়েছি, দেখাতে মনে নাই, তার জন্য আমি দুঃখিত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাগুলোকে বেশি বেশি শেয়ার করবেন, আপনারা ভিডিওগুলোকে দেখবেন। এখন মশলা একদম ভাজা ভাজা করে ফেলছি, মশলা কষানোর মধ্যেই সব। আমি এখন মুরগি আর কেটে রাখা আলু দিয়ে দিব। আমি মুরগি সবসময় একটু অল্প করে রান্না করি। মুরগি আবার একটু বাসি হইলে ভালো লাগে না, গরম গরম রান্না খাইলেই ভালো লাগে। এই জন্য অল্প মুরগি, একটু আলু দিয়ে রান্না। আর মুরগির গোশ হোক আর গরুর গোশ হোক, আলু একটু ভালোই লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন কষানোতে প্রায় তেল একদম উঠে গেছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি আরেকটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। আমার কষানো হয়েই গিয়েছে। একবার হলেও বাসায় এইভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। দিয়ে দিব পানি। দেখেন মাশাআল্লাহ একটা কালারও আসছে। আমি একটু ঝালের গুঁড়া বেশি দিয়েছি, মুরগিতে একটু ঝাল ঝাল হলে মুরগির মাংস খাইতে মজা। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি দিয়ে দিব একটু ভাজা গরম মশলা গুঁড়া। আমার রান্নাগুলো আপনারা বেশি বেশি দেখবেন, আশা করি আপনাদেরকে নতুন নতুন রান্না আমি উপহার দিতে পারবো, দেখাতে পারবো। আমার রান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি খুব একটা ঝোল রাখিনি এখানে, একটু মাখো মাখোই করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রান্না দেখবেন। আল্লাহ হাফেজ।